গবেষণা বিবরণ অথবা কোনো এক বিষয়ের বিবরণ বা প্রবন্ধ লেখাকে আমরা ইংলিশে মনোগ্রাফ বলতে পারি। এটি একটি নাউন, স্পেলিং MONOGRAPH, মনোগ্রাফ। আন্তরিকভাবে আমরা সচরাচর এই শব্দের ব্যবহার করে থাকি এবং যদি তা ইংলিশে ব্যবহার করতে চাই তখন আমরা ব্যবহার করতে পারি ফার্ভেন্টলি। এটি একটি অ্যাডভার্ব, স্পেলিং FERVENTLY, ফার্ভেন্টলি। বল্লমের ডগা অথবা অগ্রবাহিনীকে আমরা ইংলিশে স্পিয়ারহেড বলতে পারি। এটি একটি নাউন, স্পেলিং SPARHEAD, স্পিয়ারহেড। আমরা আমাদের সাধারণ লেখায় বা কোনো ধরনের কথোপকথনে যদিও শব্দটি প্রায়শই ব্যবহার করে থাকি, যেটার ইংলিশ আমরা জানি যে অলদো। এটার আরেকটি সিনোনিম হচ্ছে অলবেইট। এটি একটি কনজাংশন, স্পেলিং ALBEIT, অলবেইট। এবং যুদ্ধ শুরু করা বা চালানোকে ইংলিশে ওয়েজ বলা যেতে পারে। ওয়েজ আরেকটি অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে স্যালারি। এটি একটি ভার্ব হিসেবে কাজ করছে যখন আমরা যুদ্ধ শুরু করা বা চালানোর ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকব। এবং স্পেলিং WAGE, ওয়েজ। ধন্যবাদ।